গত 18 নভেম্বর গৃহবধূ ববিতা বেগম তার স্তনের সমস্যা নিয়ে ফরিদপুর শহরের সুরক্ষা প্রাইভেট হাসপাতালে সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর হাসানের কাছে আসেন। ওই চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে বায়োপসি পরীক্ষার নির্দেশ দেন। গৃহবধূ চিকিৎসকের কক্ষ থেকে বের হলে ওটি বয় নিয়ামুল শেখ তাকে মেডিকেল কলেজ হাসপাতালে না যাওয়ার জন্য ভুল ব্যাখ্যা দেন এবং অল্প খরচে নিজেই বায়োপসি করে দেবেন বলে আশ্বস্ত করেন। ওই দিনই সুরক্ষা হাসপাতালে গৃহবধূর অস্ত্রোপচার করে ওই জায়গায় 4টি সেলাই দিয়ে দেন ওটি বয় নিয়ামুল। 15 দিন পরে অস্ত্রোপচার স্থলে মাত্রাতিরিক্ত সংক্রমণ দেখা দেয়। গত বৃহস্পতিবার গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন ওই গৃহবধূ। এরপর সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর আহসান অস্ত্রোপচার করেন। এ সময় স্তনটির 1/4 কেটে ফেলতে হয়। এ ঘটনায় ওটিবয়ের বিচারের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তো যে কাজটা করলো আমার জীবন কাটার একটা পঙ্গু বানাই দিল, আমার মেয়ের জীবন কাটাটা ক্ষতি করছে। এই জন্য দ্রুত ও যে আইনত যে শাস্তি হয় এই শাস্তি দেন। এ ঘটনায় ওটিবয় নিয়ামুল শেখ দায় স্বীকার করেন। আমার ভুল হয়ে গেছে, এখন কি করার আছে। তারপর আমাদের এখানে যে ডিউটি ডাক্তার থাকে ওনাকে দেখাই নিয়েছিলাম। অভিযুক্ত নিয়ামুলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এইটার যে উপযুক্ত যেটা শাস্তি হয় বা বিচার হয় সেটা তাকে মেনে নিতে হবে। ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিভিল সার্জন। 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করছি এবং তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা যথাযথ ব্যবস্থা নেব। ভুক্তভোগী গৃহবধূ ববিতা বেগমের 7 বছর ও 1 বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। সময় সংবাদ, ফরিদপুর।